সুমাইয়া আক্তার মাত্র 18 বছরের এক তরুণী, যে মেয়েটি ছিল বাবা মায়ের রাজকন্যা, যার চোখে ঝিলমিল করছিল রঙিন ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন, সেই হাসি চিরতরে নিভে গেল শ্বশুরবাড়ি, শাশুড়ি, ননদের নির্মম নির্যাতনের শিকারে পরিণত হয়ে। প্রতিদিনের ছোট ছোট কথা থেকে শুরু করে মানসিক অত্যাচার সবই তার অন্তর ভেঙে দিয়েছে। শেষ পর্যন্ত নিজের জীবন করতে বাধ্য করেছে। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়েছিল জহিরুল হাওলাদারের সঙ্গে। বিয়ের সময় স্বপ্ন দেখানো হয়েছিল, তোমাকে ইতালি নিয়ে যাব, তোমার জীবনটা বদলে যাবে। স্বপ্ন বড় ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। কারণ স্বপ্নের আড়ালে ছিল চাহিদা 10 ভরি স্বর্ণ, আর ছিল অহংকারে ভরা শ্বশুর, শাশুড়ি ও ননদের চোখ। ঘর সাজানোর কথা ছিল, কিন্তু প্রতিদিন জমা হতে থাকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, মানসিক যন্ত্রণা। রান্না দেরি হলে কথা, হাসলে কথা, চুপ থাকলেও কথা। ধীরে ধীরে সুমাইয়া নিঃশ্বাস হয়ে পড়ে। তার চোখে ভর করছিল ভয়, বুকের ভেতর জমানো চাপা কান্না। অসহ্য হয়ে একসময় সে বাবার ঘরে আশ্রয় নেয়। মা তাকে বুকে জড়িয়ে বলল, মা তুই আর যাবি না ওদের কাছে, তুই আমার বুকেই থাকিস। কিন্তু ভাগ্য তার এই পৃথিবীতে আর বেশি সময় রাখেনি। মঙ্গলবার গভীর রাতে বিদেশে থাকা স্বামী ফোন করে বলে, আপনার মেয়ে 3 ঘন্টা মুঠোফোন ধরছে না, দেখেন তো একটু। মা দৌড়ে যায় কক্ষে। দরজা খুলে যা দেখেন, তার মেয়ে চিরনিদ্রায় শায়িত। মায়ের বুকের ভেতর থেকে তখন শুধু একটাই আর্তনাদ, আমার সোনামণিটারে মারছে ওরা, আমার মাইয়ারে ফেলছে। বাবা নাসির হাওলাদারের গলা যেন কেঁপে ওঠে। আমি বিচার চাই, আমার মেয়ে গরিব বলে তার জীবন কি সস্তা? ও আমাকে বলেছিল, বাবা আমাকে বাঁচাও, কিন্তু আমি আর পারলাম না। সুমাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গ্রাম জুড়ে নেমে আসে শোকের কালো ছায়া। প্রতিবেশীদের কান্না, আত্মীয়দের আহাজারি আকাশ পর্যন্ত ভারী হয়ে ওঠে। রাজ্যের থানার ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সঠিকভাবে চলবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মেয়েকে শুধু একটি ঘরে পাঠানো হয় না, পাঠানো হয় একটি পরিবারের মধ্যে। বিয়ে মানে শুধু ছেলে ভালো হওয়া নয়, ছেলের পরিবার, তাদের মন মানসিকতা, গ্রহণযোগ্যতা সবকিছু যাচাই বাছাই করাটা জরুরি। কারণ ভালোবাসা যদি না থাকে, বিয়েটা শুধু নিঃশব্দ মৃত্যু। আল্লাহ তুমি সুমাইয়ার আত্মাকে শান্তি দাও। আল্লাহ যেন তার পরিবারের বুকের এই আগুনটুকু একটু ঠান্ডা করেন। আমরা চাই ন্যায় বিচার, দৃষ্টান্তমূলক ন্যায় বিচার, যাতে আর কোনো মায়ের বুকটা এভাবে খালি না হয়।